আজকে সকাল সকাল খুব সুন্দর ওয়েদার। আজকে আমরা আছি নৈনিতালে। আমাদের ট্রিপের আজকে থার্ড ডে। আজকে আমরা বেরোবো হচ্ছে ধারচুলার উদ্দেশ্যে। এইখান থেকে নৈনিতাল থেকে ধারচুলা প্রায় 350 বা 300 কিলোমিটারের মতো আশপাশ হবে। তো ওইখানে যেতে গেলে আরও দুটো স্পট আপনারা ঘুরে রেখে যেতে পারেন। সেটা হচ্ছে কাসার দেবী টেম্পল আর যজ্ঞেশ্বর ধাম। তো আমরা এই দুটো পয়েন্টই যাব বলে ভেবেছি। এখন বাজে প্রায় 6:30। এখন স্টার্ট করব। আর যেতে সময় লাগতে পারে অ্যাজ পার গুগল ম্যাপ 10 আওয়ার্সের মতো। তো দেখা যাক আমরা আজকে কতদূর পৌঁছাতে পারি। টার্গেট থাকবে তো ধারচুলা পর্যন্ত পৌঁছাবো। এবার দেখা যাক কতদূর যাওয়া যেতে পারে। চলুন আমাদের সঙ্গে থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। নৈনিতালের ভিড় থেকে দূরে আজ আমরা যাচ্ছি এমন এক জায়গায় যাকে বলা হয় হিপি হিল বা উত্তরাখণ্ডের এক রহস্যময় তীর্থস্থান। আজকের গন্তব্য কাসার দেবী। জানেন কি, নাসার মতে এই কাসার দেবী টেম্পলের জিওম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর অন্যতম শক্তিশালী। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বব ডিলান সবাই কেন এখানে আসতেন, চলুন আজ এই যাত্রায় সব উত্তর খুঁজে নেওয়া যাক। রাস্তায় যেতে যেতে আপনারা দেখবেন কাঁচিধাম, নিমকরলি বাবার এই আশ্রম এখন বিশ্ববিখ্যাত। চাইলে এখানে একটু দর্শন করে নিতে পারেন। এরপর আলমোড়া শহর পেরিয়ে এগিয়ে যাব পাইন বনের মধ্যে দিয়ে। রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর। অবশেষে আমরা পৌঁছে গেছি কাসার দেবী। এই জায়গার একটা বিশেষত্ব আছে। বলা হয় পেরুর মাচু পিচু আর ইংল্যান্ডের স্টোনহিঞ্জের পর কাসার দেবী হল পৃথিবীর তৃতীয় জায়গা যা কিনা ভন অ্যালেন বেল্টের মধ্যে পড়ে। অর্থাৎ এখানকার মাটির নিচে এক বিশাল চৌম্বকীয় শক্তি বা ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। এই মন্দিরটি প্রায় 2য় শতাব্দীর পুরনো। তবে 1890 সালে স্বামী বিবেকানন্দ এখানে এসে ধ্যানে বসেছিলেন এবং এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি অনুভব করেছিলেন। শুধুমাত্র তিনি নন, বিখ্যাত গায়ক বব ডিলান আর অভিনেত্রী উমা থারম্যানও শান্তির খোঁজে এখানে এসেছিলেন। মন্দিরের পরিবেশটা এতটাই শান্ত যে আপনারা নিজেরাই সেই অনুভবটা করতে পারবেন। মন্দির থেকে বেরোলেই সামনে দেখবেন হিমালয়ের এক বিশাল রেঞ্জ। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে নন্দা দেবী আর ত্রিশূল পর্বত স্পষ্ট দেখা যায়। তো বন্ধুরা, নৈনিতাল এলে একদিনের জন্য কাসার দেবী টেম্পল প্ল্যান করতেই পারেন। আর যদি হাতে সময় থাকে, এক রাত এখানে কোনো হোমস্টেতে কাটান। অভিজ্ঞতাটা সারা জীবনের জন্য মনে থেকে যাবে। কাসার দেবী টেম্পল আর এই হচ্ছে মহাদেব টেম্পল। কাসার দেবী টেম্পলের ঠিক বাঁদিকে সেলফি নেওয়ার জন্য একটা বড় স্টোন আছে, ওখানে সবাই সেলফি নেয়। জায়গাটার লোকেশনটা অসাধারণ। আর এখানে আমরা কিছুক্ষণ মেডিটেশন করলাম। মেডিটেশন করে এরপরে আমাদের পরের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব। সেটা হচ্ছে যজ্ঞেশ্বর ধাম। ওই যে ওটা সেলফি পয়েন্ট। আর ওই দিকে হচ্ছে সোজা দেখা যাচ্ছে আলমোড়া পাহাড়, সুন্দর ভ্যালি। এই যে এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পাহাড়ের, পুরো হিমালয়ান রেঞ্জ। এই যে বাঁদিকের যে রাস্তাটা উঠে গেছে ওইটা কাসার দেবী টেম্পলে যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা 2 কিলোমিটার গেলে কিন্তু সামনে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা সুন্দর ভিউ দেখা যায়। পুরো হিমালয়ান রেঞ্জটা দেখা যাচ্ছে। এখন অনেকটা মেঘ করে গেছে, নাহলে এরকম পুরো জায়গাটাতে হিমালয়ান রেঞ্জ ছিল। কাসার দেবী থেকে আমরা এখন যাচ্ছি এমন এক জায়গায় যাকে বলা হয় ঈশ্বরের উপত্যকা বা ভ্যালি অফ গড।
এখনকার গন্তব্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম পবিত্র স্থান বলে মনে করা হয় যাজ্ঞেশ্বর ধাম এবং তার সাথেই প্রাচীন দণ্ডেশ্বর মন্দির। কাসার দেবী থেকে এর দূরত্ব 40 কিলোমিটার, কিন্তু এই রাস্তাটা উত্তরাখণ্ডের অন্যতম সুন্দর একটা ড্রাইভ করার জন্য রাস্তা। পথে আপনারা দেখে নিতে পারেন গোলু দেবতার মন্দির। তো চলুন যাত্রা শুরু করা যাক। আলমোড়া শহর থেকে মাত্র 8-9 কিলোমিটার এগোলেই আমরা পৌঁছে যাব চিতাই গোলু দেবতার মন্দির। দেখবেন চারপাশটা কেমন পাইন বনে ঘেরা, আর মন্দিরে ঢুকতেই দেখতে পাবেন হাজার হাজার ঘণ্টা। বিশ্বাস করা হয় গোলু দেবতা হলেন ন্যায়ের দেবতা। যাদের কোর্ট কাছারিতে বিচার পেতে দেরি হয় তারা এখানে এসে স্ট্যাম্প পেপারে লিখে চিঠি দিয়ে যান গোলু দেবতাকে। চিতাই গোলুদেব টেম্পল, এইখানে পার্কিং আছে, আর ওই সাইডে মন্দিরটা আছে ওইদিকে। এখন আমাদের গন্তব্য হলো যাজ্ঞেশ্বর ধাম আর দণ্ডেশ্বর মহাদেব মন্দির। ডান দিকে হচ্ছে পিথোরাগড় আর বাঁ দিকে হচ্ছে যজ্ঞেশ্বর টেম্পল। Continue on Dandeshwar Jageshwar Road for 3 kilometers. অসাধারণ লাগছে, অসাধারণ যাকে বলে। যাজ্ঞেশ্বর ধামের থেকে আর মোটে 3 কিলোমিটার দূরে আছি। এখন আমাদের গন্তব্য হলো যাজ্ঞেশ্বর ধাম আর দণ্ডেশ্বর মহাদেব মন্দির। বিশাল বিশাল দেওদারু গাছের মাঝখানে এই মন্দির। এই শান্ত নদীটি হলো জটাগঙ্গা। শোনা যায় লবকুশ এখানে যজ্ঞ করেছিলেন, আর এই জটাগঙ্গার তীরেই রয়েছে নবম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে তৈরি 124টি ছোট বড় পাথরের মন্দির। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই পুরো এলাকাটার এখন রক্ষণাবেক্ষণ করে। মন্দির চত্বরে ঢুকেই প্রথম দর্শন করবেন মহামৃত্যুঞ্জয় মন্দির। এটি এখানকার সবচেয়ে প্রাচীন মন্দির। বিশ্বাস করা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ এখান থেকেই প্রথম শুরু হয়েছিল। আর একটু এগোলেই মূল যাজ্ঞেশ্বর মহাদেব মন্দির। পুরাণ মতে শিবলিঙ্গের পূজা পৃথিবীতে প্রথম এই যাজ্ঞেশ্বর ধাম থেকেই শুরু হয়। এখানকার পরিবেশ এতটাই শান্ত যে মনে হয় সময় যেন এখানে থমকে গেছে। যাজ্ঞেশ্বর দর্শনের পরে অনেকেই ফিরে যান, কিন্তু আপনারা সেই ভুল করবেন না। এখান থেকে মাত্র 2 কিলোমিটার ওপরেই রয়েছে দণ্ডেশ্বর মন্দির। এটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু মন্দির। এখানকার শিবলিঙ্গটি মানুষের তৈরি নয়, এটি একটি প্রাকৃতিকভাবে তৈরি বিশাল শিলা। পৌরাণিক কাহিনী অনুযায়ী এখানেই ঋষিরা ভুল করে মহাদেবকে অভিশাপ দিয়েছিলেন, আর শিব দণ্ড বা লাঠি হাতে এখানে পাহারাদার হিসাবে থেকে যান। এখানকার ভিড় অনেক কম, তাই ধ্যানে বসার জন্য এটি হচ্ছে আদর্শ একটা জায়গা। অসাধারণ লোকেশন, অসাধারণ। একটা ছোট্ট রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, একটু চা বিরতি পিথোরাগড়ে যাওয়ার আগে। অসাধারণ লোকেশন। এটা রেস্টুরেন্টের ব্যাক সাইডটা, জাস্ট মন ভরে যাচ্ছে দেখে। ফাইনালি আমরা পিথোরাগড়ে পৌঁছে গেলাম। আমার কোনো আইডিয়া ছিল না, এই যে বড্ড বেশি এখানকার গাড়ি দেখছি, বড্ড বেশি উড়ে যাচ্ছে, বাইক লোকে চালাতে পারছে না ঠিক করে, আর গাড়িটাও সেরকম। আর যাকে যাক সেটা নয়, কিন্তু পিথোরাগড়ে পৌঁছে গেলাম এখনই। আর শহরটা দেখে তো অবাক লাগছে আমার, কত এখানে একটা পাহাড়ের মধ্যে এরকম ঘিঞ্জি শহর হতে পারে তো বোঝাই যাচ্ছে না। এই যে পিথোরাগড় শহরে ঢুকবো আমরা এবার।
ধারচুলা এখান থেকে 95 আর পিথোরাগড় 3 কিলোমিটার। দূরে দেখা যাচ্ছে শহরটা। এটা হচ্ছে পিথোরাগড় শহর। কি ভয়ানক ঘিঞ্জি, আমি জাস্ট ভাবতে পারছি না পাহাড়ে যে এত ঘিঞ্জি হতে পারে। খালি বাড়ি 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 বাড়ি। পিথোরাগড় থেকে আমাদের আজকের যে গন্তব্য অর্থাৎ আমাদের নাইট স্টে ধারচুলার দূরত্ব হলো 95 কিলোমিটারের মতো। ভারত আর নেপাল সীমান্তের এক অদ্ভুত শহর হলো ধারচুলা। ভাবুন তো, আপনি ভারতের মাটিতে দাঁড়িয়ে আছেন আর আপনার ঠিক চোখের সামনেই মাত্র কয়েকশো ফুট দূরেই অন্য একটা দেশ, নেপাল। মাঝখানে শুধু বয়ে চলেছে একটা খরস্রোতা নদী যার নাম হচ্ছে কালী। তার এই দিকে হলো ভারতের ধারচুলা আর অন্য পারে হলো নেপালের দারচুলা। উত্তরাখণ্ডের এই ধারচুলা থেকেই কিন্তু আদি কৈলাস ওম পর্বত এবং কৈলাস মানস সবকটির যাত্রা শুরু হয়। ধারচুলা সবসময় ব্যস্ত একটা শহর। এখানকার বাজারগুলো খুব বড় আর জমজমাট। ভারত ও নেপাল উভয় দেশেরই পণ্য কিন্তু এখানে পাওয়া যায়। ডাইরেক্ট আপনি যদি ধারচুলা আসতে চান তাহলে কাঠগোদাম থেকে নেমে আপনাকে গাড়ি ধরতে হবে। এখান থেকেই আপনাকে আদি কৈলাস ওম পর্বতের জন্য পারমিট করাতে হয়। আমরা ধারচুলা প্রায় ঢুকে গেছি। এখন যে রাস্তাটায় আছি সেটা হচ্ছে ইন্ডিয়া নেপাল রোড। সামনে একটা বড় করে ফটক দেওয়া আছে, সেই ফটকের সামনে দিয়ে ঢুকতে হবে, মানে ফটকটা দিয়ে ঢুকতে হবে। আর এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল রোড। আর এই সামনে যে সিটিটা দেখা যাচ্ছে, আলো জ্বলছে, আলো ঝলমল করছে, সেটাই হচ্ছে ধারচুলা। অবশেষে পৌঁছালাম। নৈনিতাল থেকে শুরু করেছিলাম হচ্ছে 6:45 আর এখন বাজে 7:20, 7:15। আমরা একবারে আমাদের হোটেলে গিয়ে ঢুকবো, তারপরে দেখাচ্ছি আমরা কোন হোটেলে ছিলাম।